হ্যালো ফ্রেন্ডস, রিলে আমাদের মধ্যে যারা ইলেকট্রিক জগতে বিভিন্ন ধরনের অটোমেশনের কাজ করেন বা করতে চান তাদের অবশ্যই এই ডিভাইসটি সম্পর্কে জানা প্রয়োজন। বিশেষ করে ইন্ডাস্ট্রি লেভেলের বিভিন্ন জায়গায় এই রিলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা একটুখানি ব্রেন খাটালেই এই রিলে দিয়ে এমন সব কাজ করতে পারি যা অসাধারণের চেয়ে কম নয়। তাই এই রিলেকে নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। রিলে কি, কত প্রকার, কিভাবে কাজ করে আর কোথায় ব্যবহার হয় তার সবই জানবো এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে লেটস গো অন দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা প্রথমেই জানবো রিলে কি। রিলে হচ্ছে এক ধরনের বিশেষ সুইচ। আমরা লাইট, ফ্যান অন অফ করতে যেমন সুইচ ব্যবহার করি, তেমনই রিলেও বিভিন্ন জিনিসকে অন অফ করতে ব্যবহৃত হয়। তবে সাধারণ সুইচের মতো এটিতে হাত লাগিয়ে অন অফ করার প্রয়োজন পড়ে না। ইলেকট্রিক সিগন্যাল পাঠালে সে নিজে নিজেই ম্যাগনেটিক শক্তির মাধ্যমে বিভিন্ন জিনিসকে অন অফ করতে পারে। রিলে কোথায় ব্যবহার হয়? রিলে মূলত বিভিন্ন ধরনের অটোমেশনের কাজে ব্যবহার হয়। যেমন ধরুন, আপনি আপনার রুমে একটি মোশন সেন্সর লাগাতে চান, যার কাজ হবে রুমে কেউ প্রবেশ করলে অটোমেটিক লাইট জ্বলা। এক্ষেত্রে প্রয়োজন হবে রিলে সুইচের, কারণ যখন কেউ রুমে প্রবেশ করবে তখন সে তো আর হাত দিয়ে লাইট অন করবে না। এই কাজটি করবে সেন্সর। কেউ রুমে প্রবেশ করলে সেন্সর তাকে ডিটেক্ট করে রিলেকে একটি ভোল্টেজ পাঠাবে, আর তখন রিলে ম্যাগনেটিক শক্তির মাধ্যমে বাল্বটিকে অন করে দেবে। এখানে একটি প্রশ্ন আসে যে আমরা যদি সেন্সরই ব্যবহার করি তাহলে সরাসরি সেন্সরের সাথে বাল্বের সংযোগ দিলেই তো হয়, রিলের কি প্রয়োজন? ধরুন, আপনার যে সেন্সরটি লাগাবেন সেটি ডিসি 12 ভোল্টে অপারেট হয়, কিন্তু আপনার রুমের বাল্বটি চলে এসি 220 ভোল্টে। এখন যদি 12 ভোল্টে চালিত সেন্সর সার্কিট দিয়ে 220 ভোল্টের লাইট অন অফ করার চেষ্টা করা হয়, তাহলে সাথে সাথেই আপনার সেন্সর সার্কিটটি ব্লাস্ট হয়ে যাবে, কারণ ডিসি 12 ভোল্ট দিয়ে কোনোভাবেই এসি 220 ভোল্ট অপারেট করা সম্ভব নয়। সেক্ষেত্রে প্রয়োজন ডিসি 12 ভোল্ট চালিত একটি রিলে, যা এসি 220 ভোল্টের লাইটকে অন অফ করতে পারে। অর্থাৎ এসি 220 ভোল্টের লাইট অন অফের কাজ করবে রিলে, আর রিলেকে চালনা করবে ডিসি 12 ভোল্টের সেন্সর। এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মেশিনের অটো সুইচের ক্ষেত্রেও রিলের ব্যবহার হয়, যার কাজ হয় বিদ্যুৎ চলে গেলে মেশিনের সংযোগ বন্ধ করে দেওয়া। এখন অনেকে বলতে পারে যে বিদ্যুৎ চলে গেলে তো এমনিতেই মেশিন বন্ধ হয়ে যায়, এখানে ইলেকট্রিক সংযোগ বন্ধ করা লাগবে কেন? তার উত্তরও দিয়ে দিচ্ছি। যদি বিদ্যুৎ চলে যাওয়ার পর মেশিনের পাওয়ার সংযোগ বন্ধ না করা হয়, তাহলে বিদ্যুৎ না আসা পর্যন্ত তো মেশিন বন্ধ থাকবে, কিন্তু যখন বিদ্যুৎ চলে আসবে তখন হুট করে মেশিন চালু হয়ে গেলে বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিদ্যুৎ চলে গেলে ইন্ডাস্ট্রিতে মেশিনের পাওয়ার সংযোগ বন্ধ করা আবশ্যক। যদিও এইরকম দুর্ঘটনা থেকে বাঁচতে ম্যানুয়ালি সুইচও ব্যবহার করা যায়, কিন্তু সেক্ষেত্রেও সুইচ বন্ধ করতে ভুলে যাওয়ার একটা রিস্ক থেকেই যায়। তাই অটোমেটিক বন্ধের জন্য রিলের ব্যবহারই বেস্ট অপশন, যেখানে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকভাবে পাওয়ার সংযোগ বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুৎ আসলে পুনরায় মেশিনের পাওয়ার সংযোগ চালু করে দিতে হবে। এক্ষেত্রে হুট করে মেশিন চালু হয়ে যাওয়ার ভয় থাকে না। এরকম আরও অনেক জায়গায় অটোমেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রিলে সুইচ, যেমন লন্ড্রি, টিভি, ফ্রিজ, রাইস কুকার, মোটর, হিটার ইত্যাদি। রিলে কিভাবে কাজ করে? রিলে কিভাবে কাজ করে তা জানার জন্য আমরা 5 টার্মিনাল বিশিষ্ট 6 ভোল্টের একটি ম্যাগনেটিক রিলে নিয়েছি। আসলে বাজারে বিভিন্ন ধরনের রিলে আছে, তার মধ্যে সাধারণত এই রিলেগুলোই বেশি ব্যবহার হয়। তাই আমরা এই ভিডিওতে এই রিলেটা সম্পর্কেই জানব। আমরা এটিকে খুলে সরাসরি দেখব এর ভিতরে কি আছে আর কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে এটিকে খুলে নিচ্ছি। আমরা রিলেটি খুলে নিয়েছি। এটি হচ্ছে রিলের ক্যাসিং, এটি সাইডে রাখলাম। আমরা এখন রিলের ভিতরে কি কি জিনিস আছে তা সবই দেখতে পাচ্ছি। এখন আমরা রিলের টার্মিনালগুলো চিনে নিই। এটি কমন টার্মিনাল, অর্থাৎ আমরা যে প্রজেক্টকে অন অফ করার জন্য রিলে ব্যবহার করব সেটির একটি তার সবসময় এই টার্মিনালে যুক্ত থাকবে। আর এই দুটি রিলের ডিসি ইনপুট টার্মিনাল, অর্থাৎ যে ডিসি ভোল্টেজের মাধ্যমে রিলে চালাবো তার নেগেটিভ ও পজিটিভ সংযোগ এই দুই টার্মিনালে যুক্ত থাকবে।
আর এই দুটি হলো সুইচিংয়ের নর্মাল ক্লোজ ও নর্মাল ওপেন টার্মিনাল। অর্থাৎ এই দুই টার্মিনালের একটি নর্মালি সবসময় কমন টার্মিনালের সাথে যুক্ত থাকে এবং অন্যটি নর্মালি সবসময় কমন টার্মিনালের সাথে সংযোগ বিচ্ছিন্ন থাকে। রিলেতে ভোল্টেজ দেওয়ার আগে নর্মালি যে টার্মিনালটি কমন টার্মিনালের সাথে যুক্ত থাকে তাকে বলে নর্মালি ক্লোজ টার্মিনাল, এবং যেটি কমন টার্মিনালের সাথে সংযোগ বিচ্ছিন্ন থাকে তাকে বলে নর্মালি ওপেন টার্মিনাল। আমরা যখন রিলেতে ভোল্টেজ দিই তখন রিলে একটি সংযোগ বন্ধ করে অপর সংযোগটি চালু করে, এবং ভোল্টেজ দেওয়া বন্ধ করলে রিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এখন দেখব রিলেতে ভোল্টেজ দিলে কিভাবে একটি সংযোগ বন্ধ করে অন্য আরেকটি সংযোগ চালু করে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েল পেছানো আছে, যার এক মাথা এই টার্মিনালে এবং আরেকটি মাথা এই টার্মিনালে লাগানো আছে। আমরা জানি কয়েলের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় কয়েলের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আর কয়েলকে এক জায়গায় পেঁচালে সেই চৌম্বক ক্ষেত্র বহুগুণে বৃদ্ধি পায়। এখানেও তাই করা হয়েছে। একটি মেটালে কয়েল পেঁচিয়ে কয়েলের দুই মাথা এই দুই টার্মিনালে যুক্ত করা হয়েছে, যার ফলে এই দুই টার্মিনালে ভোল্টেজ দিলে কয়েলের ভিতরের মেটালটি চৌম্বকে রূপান্তরিত হয়। তাই মেটালটি ম্যাগনেটিক শক্তির মাধ্যমে কমন টার্মিনালকে একটি সংযোগ থেকে বিচ্ছিন্ন করে অন্য একটি সংযোগে জুড়ে দেয়। এই যে এইভাবে কয়েলে ভোল্টেজ দিলে কয়েলের ভিতরের মেটালটি চৌম্বকীয় শক্তির মাধ্যমে কমন টার্মিনালকে এইভাবে টেনে নেয়, যার ফলে কমন টার্মিনালের সাথে এই টার্মিনালের সংযোগ হয়ে যায় এবং এই টার্মিনালের সংযোগ চালু হয়ে যায়। এখন আমরা আরও ভালো করে বোঝার জন্য কয়েলের ভিতরের মেটালের সাথে অন্য একটি মেটাল লাগিয়ে কয়েলের চৌম্বকীয় শক্তি পরীক্ষা করব। তার জন্য আমরা কমন টার্মিনালের এই পাতটি বাঁকা করে নেব। এবার ইনপুটে ভোল্টেজ দিয়ে এর চৌম্বকীয় শক্তি পরীক্ষা করব। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি কয়েলে ভোল্টেজ দেওয়ার ফলে কয়েলটি চৌম্বকে রূপান্তরিত হচ্ছে। তো ফ্রেন্ডস, এবার আমরা বুঝতে পারলাম ম্যাগনেটিক রিলে কিভাবে কাজ করে। রিলে কত প্রকার? রিলে অপারেটিংয়ে বিদ্যুতের ধরন অনুযায়ী রিলেকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার একটি হলো ডিসি রিলে এবং অপরটি হলো এসি রিলে। অর্থাৎ যে রিলে ডিসি কারেন্টে অপারেট হয় তাকে ডিসি রিলে বলে, এবং যে রিলে এসি কারেন্টে অপারেট হয় তাকে এসি রিলে বলে। আবার সুইচিংয়ে টার্মিনালের সংখ্যা অনুযায়ী রিলে চার প্রকার হয়ে থাকে: সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, সিঙ্গেল পোল ডাবল থ্রো, ডাবল পোল সিঙ্গেল থ্রো এবং ডাবল পোল ডাবল থ্রো। সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো এই রিলের পিন থাকে চারটি, যার মধ্যে দুটি পিন কয়েলের জন্য, অর্থাৎ রিলেকে অ্যাক্টিভ করার জন্য যে কয়েলে ভোল্টেজ দিতে হয় তার জন্য, এবং অন্য দুটি থাকে সুইচিংয়ের জন্য। সিঙ্গেল পোল ডাবল থ্রো এই রিলের পিন থাকে পাঁচটি, যার মধ্যে দুটি কয়েলের জন্য আর একটি কমন এবং অন্য দুটি নর্মাল ক্লোজ ও নর্মাল ওপেন সুইচের জন্য। ডাবল পোল সিঙ্গেল থ্রো এই রিলের পিন থাকে ছয়টি, যার দুইটি থাকে কয়েলের জন্য আর দুইটি সুইচিংয়ের ইনপুট ও অন্য দুইটি সুইচিংয়ের আউটপুটের জন্য। ডাবল পোল ডাবল থ্রো এই রিলেতে পিন রয়েছে আটটি, যার দুইটি কয়েলের জন্য আর দুইটি পিন সুইচিংয়ের ইনপুটের জন্য, অর্থাৎ কমন পিন, এবং বাকি যে চারটি আছে তার মধ্যে দুইটি নর্মাল ক্লোজ ও দুইটি নর্মাল ওপেন পিন। এই চার ধরনের রিলে ছাড়াও আরও দুই ধরনের রিলে বাজারে পাওয়া যায়, যার মধ্যে একটি হলো 11 পিনের রিলে এবং অন্যটি হলো 16 পিনের রিলে। কিন্তু সাধারণত এই দুই ধরনের রিলে খুব একটা ব্যবহার হয় না, তাই এই ভিডিওতে আর সেগুলো নিয়ে আলোচনা করলাম না। যাই হোক, আমরা তাহলে জানতে পারলাম রিলে কিভাবে কাজ করে এবং রিলে কত প্রকার।
তো আশা করি রিলে সুইচের বিষয়টি বোঝাতে পেরেছি। এখনও যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ভালো করে বুঝিয়ে দেব। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগার কারণটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে শুধরে নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।